হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9-এ ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার তোমাদের বাংলার সাজেশন আলোচনা করব। তো এই সাজেশন আলোচনা করার পূর্বে তোমাদের যেগুলো সিলেবাসে রয়েছে সেগুলো আগে আমরা বলে নিই। দেখো, সাহিত্য সঞ্চন মানে টেক্সট থেকে তোমাদের দুটো গল্প পরীক্ষা হবে, সেটা হচ্ছে ইলিয়াস আর দাম। ঠিক আছে, আর রয়েছে কি গল্প হয়ে গেল, দুটো গল্প হবে। আর রয়েছে কি কবিতা, কবিতা হবে তোমাদের দুটো কবিতা, একটা হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, আরেকটা হবে তোমাদের নোঙর, আর একটা হবে তোমাদের নাটক, সেটা হচ্ছে ধীবর বৃত্তান্ত। এই ছিল তোমাদের টেক্সটের যে যে গল্প কবিতাগুলো, সেখান থেকে তোমাদের এগুলো পরীক্ষা হবে। আর রয়েছে তোমাদের প্রফেসর শঙ্কু, সহায়ক পাঠে প্রফেসর শঙ্কু বোম যাত্রীর ডায়েরি, এই গল্পটা তোমাদের পরীক্ষা হবে। তো প্রথমে আমরা দেখব যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি মানে কবিতা থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আগে আমরা দেখে নেব। তো এই সাজেশন আলোচনা করার পূর্বে তোমাদেরকে একটি কথা আমি বলে দিই, সেটা হচ্ছে তোমাদের কিন্তু এই পরীক্ষার প্রশ্ন কিন্তু তোমাদের স্কুলের স্যারেরাই তৈরি করবেন, এবং বিভিন্ন রকম স্কুলে তো তাহলে বিভিন্ন রকম প্রশ্ন হবে। এই ভিডিওতে বলা প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে, তবে আমি এটা বলবো না যে এখান থেকে তোমরা 100%ই কমন পাবেন, কারণ কোনো টিচার যদি মনে করেন যে তিনি একটু কঠিন প্রশ্ন করবেন তাহলে করতে পারেন, আবার যদি মনে করেন মাঝারি কিংবা সহজ করবেন তাহলে সেটাও তিনি করতে পারেন। যে প্রশ্নগুলো আজকে আমি বলে দেবো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো কিন্তু অধিকাংশ স্কুলে এই প্রশ্নগুলো এসে থাকে। সেই প্রশ্নগুলো আজকে তোমাদেরকে আমি বলবো, আর যদি তোমাদের স্যারেরা যদি সাজেশন দিয়ে থাকেন তাহলে অবশ্যই তোমরা সেটা তৈরি করে নিও। তাহলে প্রথমে চলে আসি কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। প্রথম যে কবিতাটা রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে, এখান থেকে তোমরা একটাই প্রশ্ন করবে, সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের যে চিত্র সেটা কিন্তু খুব ভালো করে তৈরি করবে। এটাই এখানে দেখা রয়েছে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে ঝড় বৃষ্টির ফলে কলিঙ্গ দেশে যে দুরবস্থার চিত্র ধরা পড়েছে তা পরিচয় দাও। এই প্রশ্নটা খুব ভালো করে তৈরি করে নেবে। এরপরে বলবো তোমাদের যে তিনের জন্য তোমাদেরকে অনেকগুলো লাইন, যেহেতু কবিতার গুরুত্বপূর্ণ অনেক লাইন রয়েছে, এই লাইনগুলো কিন্তু তোমাদেরকে দেখতে হবে। যেমন বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর, রর শব্দের অর্থ কি এবং এরকম এই উদ্ধৃতাংশটির তাৎপর্য কি। কলিঙ্গের সমরের সকল লোক যে জৈমিনী, জৈমিনী কে, তাকে সবাই স্মরণ করছিল কেন। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, অষ্ট গজরাজের পরিচয় দাও। ঠিক আছে, ধরো দিতে পারলো, এটাও দিতে পারে যে গর্তচারী ভুজঙ্গ ভাসিয়া বলে বুলে জলে, ভুজঙ্গ শব্দের অর্থ কি এবং তারা কেন গর্ত ছেড়ে বেরিয়ে এসেছিল। নেক্সট, প্রলয় গনিয়া প্রজা ভাবিয়া বিষাদ। ঠিক আছে, উদ্ধৃতাংশটির তাৎপর্য কি। সঘরে চিকুর পরে বের তর্কা বাজ, চিকুর শব্দের অর্থ কি, উদ্ধৃতাংশটি তাৎপর্য আলোচনা করো। না পায় দেখিতে কেহ রবির কিরণ, রবির কিরণ কেন সবাই দেখিতে পাচ্ছিল না। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, চণ্ডীর আদেশ যে বীর হনুমান পেয়েছিলেন তারপরে তিনি কি করেছিলেন, আদেশ পেয়ে বীর হনুমান কি করেছিলেন। অসংখ্য লাইন রয়েছে এই কবিতায়, যে লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো প্রশ্নের লাইন তুলেই দিতে পারে। তাই কবিতাটা খুব ভালো করে তোমরা পড়বে, এবং কবিতা পড়লেই হবে না, কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো কিন্তু অর্থ তোমাদেরকে জানতে হবে। যেমন ধরো রর শব্দের অর্থ কি, জৈমিনী কে, কিংবা ধরো দিতে পারে ভুজঙ্গ, এটা শব্দের অর্থ কি। হ্যাঁ, তারপরে ধরো চিকুর, চিকুর শব্দের অর্থ কি। এগুলো কিন্তু অর্থগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে, যে অর্থগুলো কিন্তু তোমাদের এমসিকিউ এবং এসএকিউ এসে থাকে। আমরা যখন প্রশ্ন বিচিত্রা করেছি তখন কিন্তু এই টাইপের প্রশ্ন আমরা অনেক পেয়েছি, তাই তো? তাই এগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালো করে দেখতে হবে এবং অর্থগুলো ভালো করে জানতে হবে। এরপর চলে যাব আমরা পরবর্তী যে তোমাদের পাঠ্য বইয়ে যেটা রয়েছে ধীবর বৃত্তান্ত। এখান থেকে তোমরা যদি তোমরা ধীবর চরিত্রটা আমি এখানে দিয়েছি, যদি তোমাদেরকে যে রাজ শ্যালকের চরিত্র যদি তোমাদের স্কুলের টিচাররা দিয়ে থাকেন তাহলে কিন্তু ওই প্রশ্নটাও তৈরি করে নিও। এটা তো খুবই গুরুত্বপূর্ণ ধীবর চরিত্র। আর যেটা গুরুত্বপূর্ণ একদম শেষের দিকে রয়েছে, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে, কারা পরস্পর বন্ধু হয়েছে এবং কিভাবে ধীবর রাজ শ্যালকের বন্ধু হয়ে উঠেছে এবং হয়ে উঠলো তা আলোচনা করো। এই অংশগুলো কিন্তু তোমাদের ধীবর বৃত্তান্ত থেকে দেখতে হবে। তারপরে আরেকটাও দিতে পারে যে ঘটনাক্রমে এই আংটিটি পেল এক ধীবর, এই আংটি প্রাপ্তির যে ঘটনা সেটা বর্ণনা করো। এটা কিন্তু 5-এও দিতে পারে, 5, 3 দুটোতেই কিন্তু গুরুত্বপূর্ণ। কিংবা দিতে পারে যে কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম, সেটা আলোচনা করো। দুর্বাসার অভিশাপ কিভাবে শকুন্তলার ক্ষেত্রে লঘু হয়েছিল, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। মুহূর্তের জন্য রাজা বিহ্বল হয়ে চেয়ে রয়েছিলেন, তারপরে সেই আংটিটা রাজার খুব প্রিয় ছিল, এখানে কোন আংটির কথা বলা হয়েছে এবং সেটা রাজার কেন প্রিয় ছিল।
এই অংশগুলো তোমরা ধীবর বৃত্তান্ত নাটক থেকে দেখবে। নেক্সট যাবো পরবর্তী যেটা রয়েছে ইলিয়াস। এই গল্পটা তো খুবই ভালো গল্প। এখান থেকে তোমরা ইলিয়াসের চরিত্র তো খুব ভালো করে করবে। এবারে যদি তোমাদের স্কুলের টিচাররা শ্যামসেমাগির চরিত্র কিংবা মোহাম্মদ স্যার চরিত্র যদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সেটা তোমরা তৈরি করে নিও। আর যেটা করবে, ইলিয়াসের যে খারাপ অবস্থা হয়ে পড়েছিল সেটা তাতে কিভাবে মানে কেন হয়েছিল, কিংবা ধরো দিতে পারে বৃদ্ধ দম্পতিকে সাহায্য করার কেউ নেই। বৃদ্ধ দম্পতি বলতে কাদের বোঝানো হয়েছে, তাদের সাহায্য করার কেউ নেই কেন। আরেকটা প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে একদম শেষের দিকে গেলে আমরা পাবো যে তারা যে 50 বছর পরে যে সুখ খুঁজে পেয়েছিল এতদিন তারা পায়নি কেন, বা সেই সুখের মানে তারা কিভাবে সুখ খুঁজে পেয়েছিল যেটা তারা আগে পায়নি। এত বড় লোক থাকা সত্ত্বেও তখন সুখ পায়নি, এখন এসে সেই সুখটা পাচ্ছে, এটা কিন্তু দিতে পারে। আর এখান থেকে তোমরা 3 জন্য যে প্রশ্নগুলো করবে সেটা হচ্ছে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো। কেন ইলিয়াসের সম্পত্তিতে টান পড়েছিল, সে একেবারে সর্বহারা হয়ে পড়লো, এখানে কার কথা বলা হয়েছিল, সে কে, কিংবা ধরো দিতে পারে তার সর্বহারা সে কেন হয়ে গিয়েছিল। অতিথিরা বিস্মিত, আবার এটাকে হয়তো ঘুরিয়ে দিতে পারে গৃহস্বামী বিস্মিত। এখানে বিস্মিত তিনি কেন হয়েছিলেন। সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে। তারপরে ধরো দিল 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি। এই লাইনগুলো তোমরা 3 জন্য তৈরি করবে। এগুলো খুব ইম্পর্টেন্ট লাইন, অধিকাংশ স্কুলে এই প্রশ্নগুলো কিন্তু স্যারেরা দিয়ে থাকেন। নেক্সট পরবর্তী চলে যাব আমরা নোংর যে কবিতা রয়েছে সেই নোংর কবিতা। এখান থেকে তোমরা একটা প্রশ্ন দেখবে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জীবনের চাওয়া পাওয়া বা বিষয়বস্তু বলতে পারো। মানে সেটা যদি ঘুরিয়েও দেয় প্রশ্নটা যে জীবনের চাওয়া পাওয়াটা আলোচনা করো নোংর কবিতা অবলম্বনে, তাহলে কিন্তু একই উত্তরই হবে। তাই বিষয়বস্তুটা তোমাদেরকে খুব ভালো করে দেখতে হবে। আর যেটা এটা কিন্তু অবশ্যই একটা ব্যঞ্জনাধর্মী নামকরণ, এই নামকরণের তাৎপর্য এটা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে দেখতে হবে। তাহলে এই ছিল নোংর কবিতার 5 প্রশ্ন। এরপর চলে যাব 3 জন্য। 3 জন্য সারা রাত মিছি দাঁড় টানি। কেন তিনি মিছে দাঁড় টানছেন। নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, উদ্ধৃতাংশটি তাৎপর্য আলোচনা করো। নোঙরের কাছেই বাঁধা আছে নৌকা চিরকাল। তারপর ধরো দিতে পারে তারপর ভাটার শোষণ, ঠিক আছে, কিংবা ধরো দিল স্রোতের প্রবল প্রাণ করে আহরণ, কেন। ঠিক আছে, এই অংশগুলো তোমরা 3 জন্য তৈরি করবে। নেক্সট চলে যাব পরবর্তী যে গল্প, দাম গল্প। এই গল্পটিও খুবই ভালো। এখান থেকে তোমরা যদি তোমাদের স্যারেরা দিয়ে থাকেন মাস্টার মশাইয়ের চরিত্র, তাহলে কিন্তু তোমরা ওটা করতে পারো, মাস্টার মশাইয়ের চরিত্র। যদি তোমাদের স্যারেরা দিয়ে থাকেন তাহলে এই অংশটা দেখে নিও। আমি এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের অধিকাংশ স্কুলে আসে মানে কমন আসে সেইগুলোই দিয়েছি। ছাত্র শিক্ষকের যে সম্পর্ক সেটা বর্ণনা। আরেকটা সেটা হচ্ছে স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি, কে কার সম্পর্কে এরূপ মন্তব্য করেছেন, এই মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। এটাকেই আবার হয়তো ঘুরিয়ে দিতে পারে, এই অপরাধ আমি বইব কি করে, এই লজ্জা আমি রাখবো কোথায়, কোথায় রাখবো। উৎস সহ প্রসঙ্গ আলোচনা করে উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটা, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটাও গুরুত্বপূর্ণ। এগুলো হয়তো মানে একদম দেখবে গল্পের শেষের দিকে রয়েছে, এই জায়গা থেকেও কিন্তু প্রশ্ন দিতে পারে। এরপর দেখবো এখান থেকে 3 জন্য স্কুলে একটি বিভীষিকায় ছিলেন ভদ্রলোক। এখানে ভদ্রলোককে তিনি কেন বিভীষিকা ছিলেন, এইটুকুই তো আমার নগদ লাভ। নগদ লাভ কত টাকা হয়েছিল এবং মানে কি করে সে নগদ লাভটা সে পেয়েছিল। লিখলুম তাকে নিয়ে, কি লিখেছিলেন। সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল, আমি সুযোগটা ছাড়তে পারলুম না, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, এর লজ্জা আমি কোথায় রাখবো। এই অংশগুলো তোমরা 3 জন্য এই গল্প থেকে অবশ্যই দেখে নেবে। নেক্সট যাব তোমাদের যে প্রফেসর শঙ্কুর ডায়েরি রয়েছে, এখান থেকে যে গল্পটা রয়েছে বোম যাত্রীর ডায়েরি, এইটা আমরা দেখবো। তো প্রথমেই বলবো এখান থেকে কিন্তু গল্পটা তোমরা খুব ভালো করে পড়ে নিও। যাদের গল্প পড়তে না ভালো লাগে তারা এই গল্পটা সানডে সাসপেন্সে শুনে নিতে পারো, খুবই ভালো গল্পটা। ঠিক আছে, এখান থেকে তোমাদেরকে যে কোনো লাইন তুলে কিন্তু প্রশ্ন দিতে পারে, কিংবা যে কোনো ঘটনা তোমাদের কাছ থেকে কিন্তু জানতে চাইতে পারে। যেমন ধরো যে বোমজাতির ডায়েরি গল্প অবলম্বনে প্রফেসর শঙ্কু খাতাটি পাওয়ার পর খাতাটি নিয়ে লেখক কি কি অদ্ভুত অভিজ্ঞতা করেছিলেন সেটা কিন্তু জানতে চাইতে পারে। প্রফেসর শঙ্কু কিভাবে মঙ্গোলীয় সৈন্যদের কবলে পড়েছিলেন, তা থেকে মুক্তি কিভাবে, মানে সেখানকার যে মঙ্গোলীয় সৈন্যরা যে আক্রমণ করেছিল সেই ঘটনা
সেটা জানতে চাইতে পারে। তারক চাটুর্যের কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরি প্রাপ্তির কাহিনী, এটাও গুরুত্বপূর্ণ। প্রফেসর শঙ্কুর ডায়েরির বিশেষত্ব, এটা কিন্তু ছোট, মানে 1-এর জন্য যতটা গুরুত্বপূর্ণ 3 এবং 5-এর জন্য গুরুত্বপূর্ণ। এখন মনে হচ্ছে যে প্রথমবারের কেলেঙ্কারিটার জন্য একমাত্র প্রহ্লাদই দায়ী। আজ দিনের শুরুতেই একটা বৃশ্চি কাণ্ড ঘটে গেল। ঘটনাটা ঘটলো প্রথম দিনই। আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি। মঙ্গল যে কত অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। তাহলে এই জায়গাগুলো থেকে যে ঘটনাগুলো রয়েছে, এগুলো কিন্তু তোমাদেরকে এই গল্পটা থেকে দেখতে হবে। ঠিক আছে? তো এই ছিল তোমাদের আজকের ক্লাস 9-এ বাংলার ফুল সাজেশন ফার্স্ট সামেটিভ এক্সামের। আবারও বলবো, তোমাদের স্যারেরা যদি কোনো সাজেশন দিয়ে থাকেন অবশ্যই তোমরা সেই সাজেশনটা করে নিও। আর যদি না দিয়ে থাকেন তাহলে ভিডিওতে বলা যে লাইনগুলো আমি বললাম সেগুলোও কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই দেখে যেও, কারণ এই লাইনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ স্কুলেই প্রশ্নগুলো এসে থাকে। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।